আগে তোমাদের 63 পৃষ্ঠা বুদ্ধি শেখানো হয়েছিল, আজ হবে 64 পৃষ্ঠা থেকে। 64 পৃষ্ঠা এখানে কি শেখানো হচ্ছে যে অযুতের পর কি সংখ্যা আসে। অযুতের পরে লক্ষ আসে, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে অযুতের পর লক্ষ আসবে, সেটাই তোমাদের এখানে শেখানো হবে। 6 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের এর আগে তোমরা শিখে নিয়েছো, 4-5 অঙ্কের পর্যন্ত সংখ্যা হয়ে গেছে তোমাদের। আজ শিখবে 6 অঙ্কের সংখ্যা। তাহলে কি বলছে, বাড়ি তৈরির জন্য মধুবাবু ব্যাংক থেকে 90,000 টাকা ধার নেন। তিনি আরও 9,000 টাকা সমবায় সমিতি থেকে ধার নেন, কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করার পরে আরও 1,000 টাকার প্রয়োজন দেখা দেয়। তাহলে এখানে অযুতের ঘরে 9টা বল বসিয়েছে, হাজারের ঘরে 9টা বল বসিয়েছে, কারণ 9,000। আর অযুতের ঘরে 9টা বল বসালে 90,000, তাহলে 99,000 এখানে মোট হয়ে গেল। অযুতের ঘরে 9টা, হাজারের ঘরে 9টা, তাহলে এখানে আরও 1,000 টাকা ধার নিয়েছে হাজারের ঘরে। তাহলে এখানে যদি যোগ করি, এখানে 10টা বল হয়ে যাবে, হাজারের ঘরে 10টা বল হয়ে যাবে। 10টা বল হয়ে গেলে বসানো যায় না, তোমাদের আগে শিখে এসেছো। 10টা বল হয়ে গেলে একটা বল হয়ে আগের ঘরে চলে যাবে। তাহলে এখানে যদি একটা বল চলে আসে, তাহলে এও 10টা বল হয়ে যাবে। তাহলে কি করব, তার জন্য এখানে অযুতের আগে লিখতে হবে একটা ল বা লক্ষ। তাহলে লক্ষর ঘরে আলে একটা বল হয়ে যাবে, বুঝলে? এখানে যদি আসে, এখানে একটা বল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 1 লক্ষ। এটাই তোমাদের এখানে বোঝানো হয়েছে। এই দেখো, 99,000 যোগ 1,000, তারপর এখানে এসেছে, এই বলটা এখানে দিয়ে দিলে 10টা হয়ে গেছে। 10টা এখানে ধরবে না, তার জন্য এই ঘরে নিয়ে এলো। এই ঘরেও ধরছে না, কারণ এখানে কী বলছে দেখো, অযুতের কাঠিতে আরও একটা বল রাখা সম্ভব নয়, কারণ একটি কাঠিতে 9টার বেশি বল রাখা সম্ভব নয়। তারপরে 65 পৃষ্ঠায় গিয়ে কী বলছে, তাই আর একটি কাঠির প্রয়োজন। ওই যে আগে তোমাদের দেখিয়ে দিলাম, ওই পেজে 64 পেজে প্রয়োজন। আর একটি কাঠি নিলাম ও ওই ঘরের নাম দিলাম লক্ষ্য। দেখে যাও, ওই ঘরের জন্য বেগুনি রঙের বল দিলাম। তাহলে একটা ঘর বেড়ে গেল, অযুতের পর লক্ষ্য হয়ে গেল। তাহলে বাড়ি তৈরির জন্য মধুবাবু 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা ধার নিলেন। 100,000 টাকা বা 1 লক্ষ টাকা ধার নিলেন। তাহলে 100,000 হচ্ছে 1 লক্ষ। তারপরে দুয়েরটা কি বলছে, 24 ডিসেম্বর 2004 সালে সুনামিতে ভারতে ও বিশ্বের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারতে প্রায় 2,04,800 বাড়ি ও ভারতের বাইরে প্রায় 7 লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। তাহলে মোট কত ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা দেখা যায়। তাহলে 2 লক্ষ, লক্ষর ঘরে 2টো বল, তারপর অযুতের ঘরে 0, কিছু নেই। হাজারের ঘরে 4টি বল, শতকের ঘরে 8টা বল, দশক আর এককের ঘরে 0, তার জন্য একটা বল দিইনি। এখানে 7 লক্ষ, তাহলে লক্ষর ঘরে 7টা বল দিই, বাকি সব ঘরগুলোয় 0, কিছু নেই, বল দেওয়ার দরকার নেই। তাহলে দুজনের যোগ করলে কী হবে, দুজনের যোগ করলে দেখো, এখানে 2 আর এখানে 7, মোট 9টা লক্ষ হয়ে গেল। এই ঘরে অযুত 0, তার জন্য অযুতের ঘরে কোনো বল নেই। হাজারের ঘরে 4টি বল, হাজারের ঘরে একটা বল নেই, 4টি বলে বসে গেল। শতকের ঘরে 8টা বল, শতকের ঘরে 8টা বলও নেই, তাহলে 8টা বসে গেল। তাহলে এই 2টো ঘর খালি, এর 2টো ঘর খালি, তাহলে 0 হয়ে গেল। তাহলে মোট কত হলো, 8 লক্ষ। এখানে 8 লিখলাম, 8 লক্ষ। অযুতের ঘরে 0, কিছু নেই, মানে 0। তারপরে হাজারের ঘরে 4, শতকের ঘরে 8, তাহলে 2টো ঘর খালি, 2টো 0। তাহলে মোট 8,04,800টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। এটা হয়ে গেল উত্তর। তাহলে হয়ে গেল 65 পৃষ্ঠা। এবারে চলে যাবো 66 পৃষ্ঠায়। অঙ্কেতে লেখা আছে, কথায় লিখতে হবে এগুলা। তাহলে এখানে কত লেখা আছে, 7টা। এখানে অযুতের ঘরে অযুতের ঘরে 5টা, হাজারের ঘরে 2টো। তাহলে অযুত আর হাজার মিলে হয়ে যায় মোট 1000, বুঝেছো? এই 2টো ঘর মিলে গেলে হয়ে যাবে 1000। তাহলে এটা 5 আর এখানে 2, তাহলে হয়ে যাবে 52। আর যদি শুধু অযুত বলতো, এখানে হাজারের জায়গায় অযুতও লেখা থাকতো, তখন লিখতাম 5 অযুত 2000। কিন্তু এখানে ডাইরেক্ট 1000 বলা হয়েছে, এখানে ডাইরেক্ট 1000 বলা হয়েছে, তার জন্য 5 আর 2 52,000 হয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে 52,000। তারপরে শতকের ঘরে 8টা আর কোনো 0 লেখা আছে, তার মানে একক, দশক লেখার দরকার নেই। তাহলে এখানে কি লিখতে হবে, কটা আছে, 7 লক্ষ, 7,52,000 কিন্তু 52,008 শত।
তাহলে এখানে কত আছে? লক্ষের ঘরে 2, অযুতের ঘরে 1টা 2টো 3টে 4টে 5টা, হাজারের ঘরে 2টো, শতকের ঘরে খালি, দশকের ঘরে 1, এককের ঘরে 2। তাহলে কত হলো? 2,52,012। তাহলে এখানে লিখতে হবে 2 লক্ষ হয়ে গেল। 52 এখানেও হবে 52,012, 12 হয়ে গেল। তারপরে এখানে বসাইতে হবে তোমাকে। এখানে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে 8টা বল, 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা বল। এখানেও 8টা বল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এখানেও 8টা বল, 7টা 8টা। তাহলে এই ঘরে কিছু নেই, এই ঘরেও কিছু নেই, তাহলে 2টো ঘর খালি ছেড়ে দেবো। তাহলে লক্ষের ঘরে 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। কত হলো? 6 লক্ষ হলো 6,08,000 কত? 8 আর 8 মিলে গেলে, এই দুজনের মিলে গেলে কত হচ্ছে? দশক আর এককে মিললে 80 আর 8 88 হবে। তাহলে এখানে লিখতে হবে 88। হয়ে গেল। তারপরে এটা দেখো কি বলছি, 2 লক্ষ, এখানে 2 লিখে নিলাম। তারপরে 1 0, 1টা 2টো 3টে 4টে বল, তারপরে কিছু নেই 0, এখানেও 4টে বল। তাহলে মোট কত হলো? 2,10,404। তাহলে এখানে লিখতে হবে 2,10,404 হয়ে গেল এটা। তারপর বলছি স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখে ও কথায় লিখে। স্থানীয় মানে বিস্তার করে নিতে হবে, এখানে অঙ্কে লিখতে হবে, এখানে কথায় লিখতে হবে। বোঝা গেল? তাহলে এখানে কত হচ্ছে যোগ করে নেবো আগে আমরা। এখানে যোগ করলে 5 হচ্ছে, এটা যোগ করলে 2 হচ্ছে, এটাও 2 হচ্ছে, এটা যোগ করলে 5 হচ্ছে, এটা যোগ করলে 2 হচ্ছে, এটা যোগ করলে 5 হচ্ছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5 2 5 2 2 5। তাহলে কত হলো? 5,25,000। এখানে লিখতে হবে 5,25,000, 5,25,225, 200 বা 225, 225 হয়ে গেল। তারপরেটা কি বলছে? এটা যোগ করে দেখো, 2 0 6 2 0 8। তাহলে কত হচ্ছে? 8,02,602। তাহলে এখানে কি লিখতে হবে? 8,02,602। হয়ে গেল 66 পৃষ্ঠা। এবারে চলে যাব 67। এখানে স্থানীয় মান বিস্তার করতে বলেছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 6-এর পর কটা? 5টা সংখ্যা। তাহলে এখানে 6 লিখে নেব, তারপরে 5টা শূন্য, 1টা 2টো 3টে 4টে 5টা শূন্য। তারপরে 6-এর পর কটা সংখ্যা? 4টে সংখ্যা, 1টা 2টো 3টে 4টে শূন্য। তারপরে 9-এর পরে 3টে সংখ্যা, 1টা 2টো 3টে। 7-এর পর 2টো, তাহলে 7-এর পর 2টো শূন্য, 2-এর পর 1টা, তাহলে আর 9 বসে গেল। তাহলে এগুলো যদি যোগ করে কত হলো? ওটাই হবে
ছয় ছয় নয় সাত দুই নয়। এবারে যদি কথায় লিখি কত হলো 6,69,729। 6,69,729। তারপর বলছি 4,41,201। তাহলে 4,41,201। স্থানীয় মান বার করবো। 4-এর পর 5টা সংখ্যা, 5টা, তারপরে 4টে, তারপরে 1-এর পর 3টে, 2-এর পর 2টো, দশকের ঘরে 0 আছে, তাহলে দিলেও চলে, না দিলেও চলে, তাহলে এককের ঘরে 1 বসিয়ে দেবে। তাহলে কত হবে 4,41,201 হয়ে গেল। এটা কত যোগ করো, 8 4 0 2 1 3। তাহলে কত হলো 3,12,048। 3,12,048। বোঝা গেল। তারপরটা বলছি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, 6টা 9। 6টা 9 হয়ে গেল। তাহলে এখানে এর স্থানীয় মান বার করতে বলেছে, স্থানীয় মান বার করব। 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে, 1টা 2টো 1টা, তাহলে 9 কতবার হলো, যোগ যদি করে দিই, এগুলো সব যোগ চিহ্ন দিতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 9। তাহলে কত হলো 9,99,999। 9,99,099। বোঝা গেল। তারপরে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাই। 6 অঙ্কের ক্ষুদ্রতম 1-এর পিঠে 5টা শূন্য। তাহলে এখানে 1-এর পিঠে 5টা, তারপরে এই শূন্য দিলেও চলে, না দিলেও চলে, তবু 1 শূন্য তোমরা দিয়ে নিতে পারো। 1টা আমি দিয়ে দিলাম। 4টি শূন্য 3টি শূন্য, ওসব শূন্য দেওয়ার থেকে না দেওয়াই ভালো, প্রয়োজনই নেই। তাহলে যোগ করলে এটার 1 লাখই হবে। তাহলে এটা কত হলো 1 লক্ষ। বোঝা গেল। তারপরে কি বলছে, সংখ্যা গড়ি। সংখ্যা গড়তে বলেছে। এখানে কি বলে দেওয়া আছে দেখেছ, শতকের ঘরে 2, এককের ঘরে 5, লক্ষের ঘরে 3, অযুতের ঘরে 2, হাজারের ঘরে 1। এখানে যেভাবে বলবে সেইভাবে এই ঘরগুলাই বসাইতে হবে, অথবা এখানে বসানো থাকবে, এই ঘরগুলাই বসাতে হবে, এইভাবে করা থাকবে। তাহলে একটা তোমাদের করে বুঝিয়ে দিয়েছে। তারপর একটা কি বলছে, শতকে 6,
শতকে 6, তাহলে এখানে শতককে আছে, এটা শতক আছে, এখানে 6 লিখব। হাজারে 2, তাহলে এখানে হাজারকে এখানে 2 লিখব। অজুতে 6 লিখব। লক্ষে 5। তাহলে আর যে ঘরগুলো বলা নেই সেই ঘরগুলোতে আমাদের শূন্য বসাইতে হবে। ঠিক আছে, যে ঘরগুলোর নাম এখানে উল্লেখ থাকবে না সেই ঘরগুলা খালি রাখলে হবে না, সেগুলোতে শূন্য বসাইতে হবে। তাহলে এটা হয়ে গেল। তারপরে কি বলছে, অজুতের ঘরে 9, লক্ষের ঘরে 2, শতকের ঘরে 8, এককের ঘরে 1, হাজারের ঘরে 5। তাহলে দশকের ঘরের বলা নাই, তাহলে দশকের ঘরে 0। তারপরে এখানে দেখো লক্ষের ঘরে কি আছে, 7, তাহলে লক্ষের ঘরে এখানে 7 লিখব। অজুতের ঘরে কত আছে, 8, অজুতের ঘরে 8 লিখব। তারপরে হাজারের ঘরে কত আছে, 2, হাজারের ঘরে 2 লিখব। তারপরে শতকের ঘরে 1 আছে, এখানে শতকের ঘরে 1 লিখব। দশকের ঘরে 0, তার জন্য এখানে দশকের ঘরে উল্লেখ নেই, তাহলে এককের ঘরে 1 আছে, এখানে 1 লিখব। এটা হয়ে গেল। তারপরেটা তোমাদের নিজে নিজে করতে হবে। তাহলে আমি এখানে লক্ষ লিখব। লক্ষ সমান সমান 8, অজুত 8, হাজারের 0 আছে, তার জন্য হাজার লিখবো না, শতক লিখব। শতক কত, 2, দশক কত, 5, দশক 5, আর একক 2, একক 2 হয়ে গেল। তারপরে এটা ওইভাবেই করতে হবে। লক্ষের ঘরে 9, অজুতের ঘরে 9, হাজারের ঘরে 9, শতকের ঘরেও 9, দশকের ঘরেও 9। সব ঘরগুলাই 9। এককের ঘরে, তারপরে বলছি এককের ঘরে 5, লক্ষের ঘরে 3, আর বাকি কারো ঘর বলা নেই, তাহলে এগুলো সব শূন্য বসে যাবে। বোঝা গেল। তারপরে আমরা যোগ শিখব 69 পৃষ্ঠায়। ইডেনের স্টেডিয়ামে 2টি ক্রিকেট খেলার প্রচুর দর্শক এসেছিল। প্রথমটিতে 1,20,501 জন ও দ্বিতীয়তে 1,41,667 জন এসেছিল। এবারে যদি তোমরা যোগ করতে হবে, এগুলো খুবই সহজ অঙ্ক। এর আগে তোমরা 4 অঙ্কের 5 অঙ্কের যোগ শিখে এসেছো, এটা 6 অঙ্কের, ব্যাস একটা অঙ্ক বেরিয়ে গেছে। তাহলে 8, 6, 5 আর 6 11, 1 হাতে থাকছে 1, তাহলে 1 আর 1 2, 4 আর 2 6, 1 1 2, তাহলে 2,62,168 জন এসেছিল। তারপরে কি বলছে, মাদ্রাজের চিপক স্টেডিয়ামে যে 2টি ক্রিকেট খেলা হয়েছিল তাতে প্রথমটিতে 80,669 জন ও দ্বিতীয়টিতে 82,206 জন দর্শক এসেছিল। দুটো ম্যাচে মোট কত দর্শক এসেছিল যোগ করতে হবে। 9 আর 6 15, 5 হাতে 1, 6 আর 1 7 হয়ে যাবে, 6 আর 2 8, 2 8 8 16, তাহলে 1,62,775 জন এসেছিল। তাহলে এগুলো এবারে বলেছে যোগ করি। যোগগুলো ওখানে 2 অঙ্ক দেওয়া আছে, এখানে 3 অঙ্কের দেওয়া আছে, তো কী হয়েছে 3 4, এ তো যোগ খুবই সহজ। তাহলে 4 আর 1 5, 7 আর 1 8, 2, 6 আর 3 9, তাহলে 8 আর 1 9, 9 আর 5 14, 4 হাতে থাকছে 1, 1 আর 5 6, 6 আর 2 8 আর 1 9 হয়ে গেল। তারপর একটা কি বলছে, এটা 4 অঙ্কের যোগ। তাহলে 5 আর 2 7, 7 আর 8 15, 5 হাতে থাকছে 1 3, 2 আর 1 3, তাহলে 8 আর 5 13 আর 2 15, 5 হাতে থাকছে 1, 7 আর 4 11, 11 আর 1 12, 2 হাতে থাকছে 1, 6 আর 1 7 আর এখানে 2 হয়ে গেল। তারপরে এটা কি বলছে, 8 আর 1 9 আর 1 10, 10 আর 1 11 হাতে থাকছে 1 6, এখানে 3, 8 আর 3 11 আর 1 হাতে থাকছে 1, 8 আর 1 9 আর 10 0 হাতে থাকছে 1, 3 আর 1 4। তাহলে এরপর এটা দেখো, এটা যোগ অঙ্ক।
তাহলে 7 দেওয়া আছে, কিছু দেওয়া নেই, তাহলে এখানে হয়ে গেছে 9। তাহলে আমার একটা সংখ্যা নিতে হবে যেন এখানে 9 হয়। তাহলে এখানে আমি 2 নিয়ে নেবো, সাথে সাথে 2 যোগ করলে 9 হবে। আবার 6 আর 2 8 বসে গেছে। 5-এর সাথে কত যোগ করলে 6 হবে? 1 যোগ করলে 6 হয়ে যাবে, 6 বসে গেল। তাহলে 8 আর 2 কত হয় এখানে? 8 আর 2 10 শূন্য, হাতে থাকছে 1। তাহলে 3 আর 2 5, 5 আর 1 6। তাহলে এখানে 6 আছে, এখানে খালি ঘর আছে, এখানে 4 আছে, তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়ে গেল। তারপরেটা কি বলছে? এখানে 0 দিলে 6 হয়ে যাবে, 6 সাথে 0 যোগ করলে 6 হয়। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হবে, 1 আর 1 যোগ করলে 2 হবে। তাহলে 2 এর আর এখানে খালি ঘর আর এখানে 1 আছে, তাহলে কত যোগ করলে এখানে 1 হবে? 9 যোগ করব, 9 9 আর 2 11, 1 বসে গেল, হাতে থাকছে 1। তাহলে 5 আর 1 6 আর 1 7। তারপরে 8 আর 2 10 শূন্য, হাতে থাকছে 1। 8 আর 1 9 হয়ে গেল। তারপর একটা কি আছে? 3 আছে, এটা যোগ হবে। তাহলে এখানে 3 বসাবো, 0 সাথে 3 যোগ করে 3 হয়। 4 বসাবো, 4 হয়। তাহলে 8 0 ঘর 5, তাহলে 8-এর সাথে কত যোগ করলে 15 হবে? 7 যোগ করলে 15, 5 বসে গেল, হাতে থাকছে 1। তাহলে 6 আর 7 13, 13 আর 1 14, 4 হবে। তাহলে 2 আর 1 3, 2 আর 1 3, আর এখানে একটা 2 বসাইতে হবে, হাতের 1 আছে, তাহলে 2 2 4 আর 1 5 হয়ে যাবে। তাহলে এখানে কত বসবে? 1ই বসে যাবে, হয়ে গেল। তারপর এটা কি বলছে? 5 আর 1 6, 5 আর 1 6 হয়ে গেল। তাহলে এখানে কত বসলে 0 হবে? কত যোগ করলে 0 হবে? এখানে 9 দেবো, 9 আর 1 10, 10 শূন্য হয়ে যাবে। তাহলে হাতে 1 থাকছে, 6 আর 1 7 বসবে এখানে। তাহলে এখানে কত দিলে 1 হবে? এখানে 9 দেবো, 9 দিলে 9 আর 2 11, 1 বসে যাচ্ছে, হাতে 1 থাকছে, 4 আর 1 5 হয়ে যাবে। তাহলে 7 আর 1 8 হয়ে গেল। তাহলে এটা তোমাদের নিজে কোনো একটা সংখ্যা বসিয়ে এই খালি ঘরগুলোতে ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে নিজে নিজে যোগ করে নেবা। এখানে লিখিত আছে নিজের সংখ্যা বসায় যোগ করে, ঠিক আছে? তাহলে 69 পৃষ্ঠা হয়ে গেল। এবারে 70 পৃষ্ঠা দেখো, যোগ হলো, এবার এগুলো হবে বিয়োগ। মালদহ শহরের জনসংখ্যা 2,32,230 জন এবং শিলিগুড়ির জনসংখ্যা 4,20,670 জন। শিলিগুড়ির জনসংখ্যা মালদার জনসংখ্যা থেকে কত বেশি? তাহলে বেশি জানতে হলে যে বড় সংখ্যা আছে সেই সংখ্যাটা উপরে নিয়ে নিচে ছোটো সংখ্যাটা দিয়ে বিয়োগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে কত বেশি, ঠিক আছে? সেটাই করা আছে। এটা বড়, এটা ছোট, কারণ এখানে 42 আছে, এখানে 23 আছে। তাহলে বড় সংখ্যাটা উপরে, নিচে ছোট সংখ্যা বিয়োগ করে দেখিয়ে দিয়েছে। যেখান থেকে নিচে থেকে ধার নিয়ে 10 করতে হয়, 0 থেকে 2 কীভাবে বিয়োগ করতে হয় সেগুলো শিখিয়েছে। তো এগুলো এখানে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে করবা। 1-এর বিয়োগটা দেখে নাও। সব সময় বিয়োগ আনা নিচে থেকে ধরবা, নিচে থেকে নেবা, নিচু কোনো সংখ্যা থাক বা না থাক নিচে থেকে 1 ধার নেবা, তাহলে সহজ হবে বুঝতে। পাশে থেকে যদি নাও, পাশে থেকে নিলে খুবই কঠিন হয়ে যাবে, বুঝলে? কারণ তুমি এখানে দেখো, এখানে পাশে থেকে নিলাম, ধরে নাও পাশে থেকে নিয়ে 10 করলাম, তাহলে এখানে 9 হলো, ঠিক আছে? তাহলে তারপরে এখানে 9 থেকে 0কে কীভাবে বিয়োগ করব, এটা তোমাদের মাথায় আর ঢুকবে না। দেখো তার জন্যে সবসময় নিচে থেকে নেবা, বুঝলে? তাহলে নিচে থেকে 1 ধার নিলাম, 10 হলো, 9 বসলো, একে 1 ফেরত দিলাম, তারপরে ফের 1 ধার নিলাম, তাহলে 10 হলো, এখানে 9, ঠিক আছে? তারপরে 1 ফেরত দিলাম একে, তাহলে এ হয়ে গেল ফের 1, তাহলে ফের 1 ধার নিলাম, এ হয়ে গেল 10, তাহলে ফের হয়ে গেল 9। তারপরে একে 1 ফেরত দিলাম, তাহলে 2 থেকে 3 হয়ে গেল, তাহলে এখানে থেকে 1 ধার নিলাম, তাহলে এ হয়ে গেল 10, 10 থেকে 3 বাদ দিলে 7, একে 1 ফেরত দিলে 9 হয়ে যাবে। তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, বোঝা গেল? তারপরে 2-এরটা দেখো, 6 0 13 থেকে, মানে এখান থেকে 1 ধার নিতে হবে, 13 হয়ে যাবে। তাহলে 13 থেকে 4 বাদ দিলে 9, একে 1 ফেরত দিলে 7 হয়ে যাবে। তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে এখানে হয়ে যাবে 4, 2 2 মিলে গেলে 0, দিলেও চলে, না দিলেও চলে। তারপরে বিয়োগটা দেখো, 7 থেকে 1 বিয়োগ করলে 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 5 থেকে 9 থেকে 5 বিয়োগ করলে 4, 0 বিয়োগ করলে 5ই হয়। তাহলে এখানে একটু বোঝার আছে, 14 থেকে 8 বিয়োগ করলে 6, 1 এখানে ফেরত দেবো, তাহলে হয়ে যাবে 2। তারপর একটা এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন 0 হয়, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, মানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন 9 হয়।
তাহলে 15 থেকে কত বিয়োগ করলে 9 হবে? 6। তাহলে এখানে 6 বসাতে হবে। এখানে ধান নেবো, 15 হয়ে যাবে, 15 থেকে ধান নিলে 9। তাহলে এখানে 1 ফেরত দিলে 2 হয়ে গেল, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে এখানে 1 হবে কত বসালে? 1 নিলে 1 হয়ে যাবে। তাহলে এখানে 1 হবে কত? 6 বসাতে হবে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে এখানে 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়ে গেল। তারপর এটা দেখো, 4 থেকে কত বিয়োগ করলে 2 হয়? 2 বিয়োগ করলে 2 হয়। 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে এখানে 0 হবে। 5 থেকে 0 বিয়োগ করলে 5 হবে। 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 5 হবে। তাহলে 8 থেকে কত বিয়োগ করলে 6 হবে? 2 হবে। 7 থেকে 3 বিয়োগ করলে কত? 5। এই 5 বলছি 4। তাহলে এখানে 5 হবে কী করে? ওপরের ঘরে 5 বসাতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5। তাহলে তারপরে 7 কী করে হবে? 7 কী করে হবে? তাহলে এখানে 8 বসাইতে হবে। এখানে ধান নেবো, 15 হয়ে যাবে, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হবে। ফের 1 ফেরত দেবো, তাহলে 2 হয়ে যাবে। তাহলে এখানে একটা 2 নিতে হবে, তাহলে 2 2 মিলে গেলে 0। তারপরে এখানে 2 কী করে হবে? এখানে একটা 1 দিতে হবে, ঠিক আছে, 1 দিতে হবে। তাহলে এখানে 1 দিতে হবে, এখানে 1 দিতে হবে। তাহলে এখানে ধান নেবো, তাহলে 11 হয়ে যাবে, 11 থেকে 6 বিয়োগ করলে 5 হয়ে যাবে। তাহলে 1 1 ফেরত দিলে এ হয়ে যাবে 1, এ হয়ে যাবে 1। খালি ঘর আছে যখন, তাহলে এ 1 হয়ে যাবে। 1 ফেরত দিলে, তাহলে 1 আর 1 ফেরত দিলে 2 হয়ে গেল। 4 থেকে 2 বিয়োগ করলে 2। বোঝা গেল? এটা দেখো, এখানে 8 আছে, এখানে খালি ঘর আছে, কত দিলে 3 হবে? তাহলে এখানে একটা 1 নেবো। এখানে যদি 1 নেই, 1 1 ধার দিলে 11 হয়ে যাবে। 11 থেকে 8 বিয়োগ করলে 3, তাহলে 1 1 ফেরত দিয়ে দেবো। তাহলে 1 1 যদি ফেরত দিই, তাহলে যেন 2 হয়। তাহলে এখানে একটা 1 নিতে হবে। তাহলে 1 যদি নেই, তাহলে এই 1টা 1 ফেরত দিলে 2 হয়ে যাবে। তাহলে 2 2 মিলে গেলে 0। তাহলে এখানে 6 কী করে হবে? তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে 6 কী করে হতে পারে? তাহলে এখানে 8 নিতে হবে। 8 থেকে 2 বিয়োগ করলে 6। এর 4, এখানেও একটা 4 নিতে হবে, তাহলে 4 4 মিলে গেলে 0 হয়ে যাবে। এখানে 5 কীভাবে হবে? 5, তাহলে উপরে এমন একটা সংখ্যা নিতে হবে যেন এখানে 5 হয়, ঠিক আছে। তাহলে কত বিয়োগ করলে 5 হবে? 7কে বিয়োগ করলে 5 হতে পারে। 12কে যদি 7 দিয়ে বিয়োগ করো, তাহলে এখানে যদি আমি 2 নিই, 2 থেকে 7 বিয়োগ করলে, 12 থেকে 7 বিয়োগ করলে 5 হবে। তাহলে 1 1 ফেরত দিলাম, তাহলে 1 যদি ফেরত দিই, তাহলে এখানে কত বসাইতে হবে? 1 বসাইতে হবে। তাহলে 1 ফেরত দিলে 2 হয়ে যাবে। 6 থেকে 2 বাদ দিলে 4। তারপরে কি বলছে? অতুলবাবু 7,80,250 টাকায় একটি বাড়ি কেনেন, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না, তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করলেন। কিনেছিল কত? 7,80,000, বিক্রি করলে কত? 8,90,000 টাকায় বাড়ি বিক্রি করলেন। বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? তাহলে এটা থেকে এটার বিয়োগ করে দিলে হয়ে গেল 8 9 4টি 0, কত দিয়ে কিনেছিল? 7 8 0 2 5 0। তাহলে যদি বিয়োগ করে দেই, 0 0 মিলে গেল। একে ধার নিলে 5 3 হয়ে গেল, একে ধার নিলে 7 হয়ে গেল, একে ফেরত দিলে 1, তাহলে 9 হয়ে গেল, মিলে গেলে 0 1। তাহলে কত টাকা বেশি হলো? 1,97,050 টাকা বেশি পেলেন। যদি ডাউট লাগে, যদি সন্দেহ মনে হয় যে বিয়োগ আমার ভুল হলো, তখন ওই ছোটো সংখ্যার সাথে যে বিয়োগটা বার হবে সেটার একবার যোগ করে নেবে এইভাবে। তাহলে দেখো আমি যোগ করে নিয়েছি, তাহলে মিলে গেছে, ঠিক আছে। 8,90,000 টাকায় বার হয়েছে, এখানেও 8,90,000 টাকা। তাহলে আজ যোগ আর বিয়োগ হলো, কাল 71 পৃষ্ঠা থেকে গুণ আর ভাগ শেখাবো, ঠিক আছে। আজ এই পর্যন্তই থাক।